রাজা বলল, এ যে অসম্ভব, হতেই পারে না। নকশার মুরুগ আবার জীবন্ত হয় নাকি? আসলে প্রাসাদের ভেতর থেকে কোনো মুরুগ হয়তো এখানে চলে এসেছে, বুঝলে? আমার সাথে কোনো ধরনের চালাকি চলবে না। তুমি আমাকে বোকা ভেবেছো নাকি? এমন একটা উদ্ভট কথা শুনিয়ে দিল। রাজার কথা শুনে মেয়েটি বিষণ্ণ হয়। রাজা তাকে অবিশ্বাস করছে। রাজা বলে, আমি অবশ্যই তোমাকে আরেকটি সুযোগ দিতে চাচ্ছি। আর সেটি হচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে তুমি আমাকে যদি একটি বুনন তিতির পাখির নকশা বুনে দিতে পারো, যা কিনা জীবন্ত হয়ে উঠবে, তাহলে তোমাকে মুক্তি দেব। রাজার কথা শুনে লাল মুরগটি ভীষণ রেগে যায়। সে মেয়েটির কান্না ভেজা দুঃখ যন্ত্রণার ফসল। মেয়েটির মুক্তির জন্য সে এসেছে পৃথিবীতে আহাম দেবতার কাছ থেকে। নকশার বুনন থেকে আহাম দেবতার কৃপায় জীবন্ত হয়েছে। রাজার আচরণে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এই রাজাই কথা দিয়েছিল মেয়েটিকে, তৈরি করা নকশা জীবন্ত হলে মুক্তি পাবে। সে এখন জীবন্ত হয়েছে, অথচ রাজা এখন তাকে কিনা অস্বীকার করছে। লোকটি তাহলে নিষ্ঠুর প্রকৃতির। মেয়েটিকে মুক্তি দিতে মোটেই আগ্রহী নয়। মুরুগটি জুড়ে জুড়ে ডানা ঝাপটাতে থাকে, এদিক সেদিক উড়তে থাকে। রাজার মাথার উপর দিয়ে কক করে উড়ে যায়। মুরুগটি বলে, আমি হচ্ছি সেই নকশার মুরুগ। তুমি একটা মিথ্যাবাদী, নিজের কথা রাখলে না, মেয়েটিকে মুক্তি দিলে না। আমি তোমাকে তাই ঘৃণা করি, ধিক্কার দেই। রাজা লাল মুরুগের কথা শুনে ঘাবড়ে যায়। মুরুগটি ডানা ঝাপটে রাজাকে আক্রমণ করতে চায়। রাজাকে আছড়ে দেয়। রাজার চিৎকারে ছুটে আসে প্রহরীরা। মুরুগটি অস্থিরভাবে ছুটাছুটি করছে। প্রহরীরা আপ্রাণ চেষ্টা করছে মুরুগটাকে ধরতে, কিন্তু মুরুগটা অদ্ভুত ভঙ্গিতে ফসকে যাচ্ছে। এক সময় মুরুগটা তীরের মতো উড়ে গিয়ে রাজার কপালে আছড়ে দেয়। কপালের অনেকটা অংশ চিড়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। মুরুগটি অস্থিরভাবে রাজাকে খামচাতে থাকে। বয়াত্ত রাজা উড়ন্ত মুরুগের আঁচড় থেকে রক্ষা পাওয়ার জন্য উন্মাদের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। কারাগারের খোলা দরজা পেয়ে মুরুগটি ডানা মেলে উড়াল দেয়। রাজা চিৎকার করে বলে, ধরো তো ওই মুরুগটাকে, ওটাকে আমি কুচি কুচি করে কাটবো, আগুনে পুড়াবো, ঝলসাবো, আমার সাথে লড়াই করে। নকশার বুনন থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসা মুরুগটির নাগাল পায় না রাজা। সে ততক্ষণে খোলা প্রান্তরে চলে গেছে। রাজা মেয়েটিকে শাসাতে থাকে, তোমার জন্য আমার এমন হেনস্থা পোহাতে হলো। দেখি তুমি এবার বুনো তিতির নকশায় কি করো। রাজা মেয়েটির মাথায় পাথুরে দেয়ালে জুড়ে ঠুকে দিল। গজগজ করে চলে যায়। মেয়েটি আবার সুই সুতো নিয়ে কাপড়ের উপর বুনন তিতির নকশা বুনতে শুরু করে। তাকে নিষ্ঠুর রাজা এবার মুক্তি দিল না। সে তার প্রিয় গায়ে ফিরে যেতে পারল না। নিজের এমন দুর্ভাগ্যের কথা ভেবে তার কান্না পায়। চোখের কোণায় অশ্রুবিন্দু টলমল করে। রাজা তার নিজের কথার মর্যাদাকে শেষ পর্যন্ত রক্ষা করল না। মেয়েটি গভীর মনোযোগের সাথে নকশার কাজ করতে থাকে। কাপড়ের বাজে ক্রমশ ফুটে উঠে, যাকে একটি বুনন তিতির পাখির গোড়া। 5 দিন এক নাগারে কাজ করে মেয়েটি। সেই নকশার কাজ শেষ করে। চমৎকার হয়েছে নকশাটি। মেয়েটি নিজের আঙুল কামড়ে রক্ত বের করে। সেই রক্তের ফুঁটা মমতার সাথে বুলিয়ে দেয় তিতির ডানার ওপর। রক্তের লাল আভা তিতির ডানার ধীরে ধীরে রঙিন হয়ে উঠতে থাকে। বুক ঢেলে কান্না আসছে মেয়েটির। তাকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। মেয়েটির চোখের এক ফোঁটা অশ্রু টুপ করে তিতির ঠুটে এসে পড়েছে। সেই অশ্রু বিন্দুটি ছিল একটি মুক্তোর মতো। আর তখনই সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। রহস্যের কাঁপুনি জাগে। শুনশান করে উঠে চারদিক। বুনো তিতির মাঝে জীবন্ত সঞ্চার হতে থাকে। এক সময় জীবন্ত হয়ে উঠে, শরীরে পালক ফুলায়, ডানা ঝাড়ে। আহাম দেবতার কৃপায় সে হয়ে উঠে জীবন্ত। মেয়েটি আহাম দেবতার আশীর্বাদ ধন্য। বুনন তিতি বেরিয়ে আসে কাপড়ের বাজ থেকে। রাজা আবার গটমুটিয়ে 5 দিন পর কারাগারে আসে। রাজা এসে দেখে কারাগারের আবসা আদারের মাঝে একটি বুনন তিতির চঞ্চল ভাব ঘুরছে। পাখিটিকে দেখে চমকে উঠলেন রাজা। মেয়েটি তাহলে এবারও কঠিন পরীক্ষায় কৃতকার্য হতে পেরেছে। আশ্চর্য ক্ষমতার প্রমাণ দিয়েছে। এবার তো কথা অনুযায়ী তাকে বন্দিদশা থেকে মুক্ত করে দিতে হবে। রাজা সেটা কোনোভাবেই চান না। রাজা ছিলেন অতিশয় খল প্রকৃতির, কপটতার দক্ষ। তিনি তাই মেয়েটিকে বলেন, আমি তো তোমাকে তিতির নকশা বুনতে বলিনি, তুমি বোধহয় ভুল শুনেছিলে। আমি তো তোমাকে বলেছিলাম একটা বজ্র পাখির নকশা বুনতে, আগুনে পাখি।
রাজার এমন কথা শুনে মেয়েটি বিষণ্ণ হয়ে পড়ে। রাজা তো খুবই ভণ্ড প্রকৃতির, ছলচাতুরি করে যাচ্ছে, তাকে মুক্তি দিতে চাইছে না। রাজা বললেন, তোমাকে আমি আরো 6 দিন সময় দিচ্ছি। যদি এই নির্ধারিত সময়ের ভেতরে যদি একটা আগুনে বজ্র পাখির নকশা বুনতে পারো, তাহলে মুক্তি পাবে। তুমি তোমার গায়ে পুনরায় ফিরে যেতে পারবে। আর না করতে পারলে আমাকে অবশ্যই বিয়ে করতে হবে।